দেবীমা এবং কর্তাবাবুর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে হবে, এমনটি বলছে কুসুম আয়ুষ্মান এবং ঈশানকে। হ্যাঁ প্রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কুসুম অনুশ্রীর বাবাকে বলছে, কর্তা অনুশ্রী দিদি বিয়ে? তখন বলে হ্যাঁ বিয়ে, কারণ তোমাদের তো বলেছিলাম আমি অনুশ্রী বিয়ের জন্য মানত রেখেছিলাম, সে মানত আমার পূর্ণ হয়েছে। আর ছেলে আমার পরিচিত, আমার বন্ধুর ছেলে, বুঝতে পেরেছ? আজকে আসছে, ওর পাকা দেখা হবে। তখন অনুশ্রী বলে, বাবা বিয়ে শাদী তো তারা কিসের, একটু পরে করলে হয় না? তখন বলে না হয় না। আর তুমি একথা কেন বলছো? অর্কব খুব ভালো ছেলে, অনেক লেখাপড়া করে ও গ্রামে থাকে জানো তো, ও শিকড়ের টান কখনোই ভুলেনি। আর এ ধরনের ছেলে আমার খুব পছন্দ। আর তুমি তো ভালো করেই জানো আমি শহর কতটা অপছন্দ করি, শহরে আমি কখনোই যাব না। এজন্য আমি অর্কবকে খুব পছন্দ করি। আর অর্কব তো তোমারও বন্ধু তাহলে? তখন অনুশ্রী বলে হ্যাঁ ও আমার ছোটবেলার বন্ধু, এজন্য বিয়ে করতে হবে? তখন বলে কেন, তোমার এক বান্ধবীও তো সমবয়সীকে বিয়ে করেছে, ও ভালো আছে, তুমিও ভালো থাকবে। আচ্ছা গৌরী, তুমি অনুশ্রীকে আজকে সাজিয়ে দিবে, সুন্দর করে সাজিয়ে দেবে, এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। কথা বলে অনুশ্রীর বাবা ওইখান থেকে চলে যায়। আর এদিকে কুসুম, ঈশান, আয়ুষ্মান সবাই তো ভেঙে পড়ে। অন্যদিকে দেবলীনা মীনাক্ষীর কান ভারী করে চলেছে এবং তাকে অনেক তোষামত করছে, বলছে আন্টি আমি বেশ বুঝতে পারছি ওরা দুজন ওই গ্রামে গিয়েছে, অবশ্যই কোনো বিজনেসের কাজে যায়নি, কিন্তু কেন গিয়েছে? তখন মীনাক্ষী বলে এটাই তো আমার প্রশ্ন, ওরা কেন গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে এটা তো বলবে। তখন দেবলীনা বলে ওরা রূপসার নামে একটা গ্রামে গিয়েছে। তখন মীনাক্ষী বলে রূপসার গ্রাম, এটা তো আমি জানি এবং চিনি, ওই গ্রামে আগে দিদির দাদা এবং তোমার সিদ্ধার্থ আঙ্কেল ওইখানে থাকতো, বুঝতে পেরেছ? আর খুব বেশি দূরে নয়, 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা হবে, ওটা খবর তুমি ঠিক পেয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি, দিদিকে আমি সব বলছি, তাহলে তো বলে দিবে। মীনাক্ষী চলে যেতে চায়, দেবলীনা হাতটা ধরে বলছে আন্টি এই বোকামিটা করো না, এখন আমাদের ইন্দ্রাণী আন্টি সবাইকে বলা যাবে না, এটা আমাদের গোপনে কাজ করতে হবে, সেই গোপনে খবরটা তুমি নিবে, তুমি গ্রামে যাবে। মীনাক্ষী যা শুনে রাগান্বিত হয়ে যায়, বলছে আমি যাব? কখনোই না, অনেক কষ্ট করে গ্রাম থেকে এই রাজপ্রাসাদ উঠেছি, আমি কখনোই গ্রামে যাব না। তখন দেবলীনা পাম দিতে থাকে, বলছে আমি তো এটা তোমার বুদ্ধির পরিচয় নিব, যে নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি হতে পারবে কিনা। তাহলে আয়ুষ এবং ঈশানের থেকে যে বুদ্ধিমান, তোমাকে তো এটা প্রমাণ করতে হবে। যা শুনে তো খুশিতে গদগদ হয়ে যায় আর বলে ঠিক আছে যাও, আমি যাব গ্রামে। এটা বলে মীনাক্ষী খুশি হয়ে যায়। আর এদিকে দেবলীনা তাকে পাম দিয়ে কাজটা হাসিল হতে চলেছে এটা ভেবে খুশি হতে থাকে। অন্যদিকে অনুষ্ঠিত কান্না করতে থাকে। ঈশান বলতে থাকে কান্না করো না, এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে না অনুশ্রী, তুমি কান্না করো না। আর এত সহজে ভেঙে বলে তো চলবে না, আমাদের সাহস থাকতে হবে, মোকাবেলা করতে হবে, আর তোমার বাবাকে আমি বোঝাবো। তখন বলে স্যার কখনোই এটা সম্ভব হবে না, আমার বাবা কখনোই আপনাকে মেনে নেবে না। যা শুনে ঈশান্ত অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে তাহলে আর কি, তাহলে বিয়েতে রাজি হয়ে যাও, যাও সোজা মণ্ডপে চলে যাও। তখনই ওইখানে আয়ুষ্মান আর কুসুম চলে আসে। আয়ুষ্মান বলে ঈশান্ত এটা কী বলছিস, আমরা এত কষ্ট করছি, এত কিছু সহ্য করছি, তোর আলাদা হবি বলে? না না, এটা কিছুতেই হতে পারে না। অনুশ্রী তুমি কোনো চিন্তা করো না, সমস্ত বিপদের মোকাবেলা আমরা সবাই মিলেই করব। তোমাদের দুজনকে সব কিছু বাধা বিপদ অতিক্রম করে এক করবই, এটা তোমার ভাইদের প্রমিস, বুঝতে পেরেছ? তখন সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় মীনাক্ষীও গ্রামে চলে এসেছে অভিমন্যু বাড়ির খোঁজে, কিন্তু রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, চাকা পাংচার হয়ে যায়। কী করবে, ড্রাইভারকে বকাঝকা করতে থাকে, বলছে ম্যাডাম চাকাটা চেঞ্জ করতে হবে, একটু দেরি হবে। তখন বলে হ্যাঁ তুমি না চাকাটাই চেঞ্জ করো আর আমি আসি, এই বলে রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। তো গ্রামে কিছু মহিলাদের সঙ্গে দেখা হয় মীনাক্ষীর, তখন বলে এই যে হাই হ্যালো এরকম করতে থাকে। তখন মহিলারা বলে আপনি কি আমাদেরকে খুঁজছেন, এটা বলে হাসাহাসি করতে থাকে, বলছে হ্যাঁ তোমাদেরকেই খুঁজছি। আচ্ছা এই গ্রামের বড় লোককে? তখন মহিলারা বলতে থাকে বড় লোক কিনা জানি না, তবে আমাদের গ্রামে একজন আছেন, তার অনেক বড় মন, সে হচ্ছে অভিমন্যু। তখন বলে হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িটা কোথায় আমাকে একটু দেখিয়ে দিবে? মহিলারা তখন বলতে থাকে না না আমাদের অনেক কাজ আছে, আর বাড়িটাও একটু দূরে, আমরা এখন যেতে পারবো না।
তখন খুব রিকোয়েস্ট করতে থাকে মীনাক্ষী। যা শুনে মহিলারা বলতে থাকে ঠিক আছে যেতে পারে এক শর্তে, তোমাকেও আমাদেরকে সাহায্য করতে হবে। তখন মীনাক্ষী বলে কিভাবে? মহিলারা বলতে থাকে তুমি কল চাপ দিবে আর আমরা জল ভরবো, বুঝতে পেরেছ? তখন মীনাক্ষী রাজি হয়ে যায়। মহিলারা তাকে দিয়ে অনেক জল ভরাতে থাকে। অবশেষে মীনাক্ষী একদম ভেঙে পড়ে আর শক্তি পাচ্ছে না, বলছে এই শোনো আমি না আর পারছি না, তোমরা কি সারাদিনের জল আমাকে দিয়ে ভরিয়ে নিবে নাকি? তোমরা চলো না প্লিজ, আমাকে কেউ একজন বাড়ি দেখিয়ে দাও। তখন একজন মহিলা ঠিকানাটা বলে দেয়। মীনাক্ষী বলে তোমরা ঠিকানা বলে দিচ্ছ, আমার সঙ্গে কেউ যাবে না? তখন বলে না আমাদের অনেক কাজ রয়েছে, তাহলে আপনি সাহায্য করুন তাহলে যাব। তখন মীনাক্ষী বলে না না আমি আর সাহায্য করতে পারবো না, আমি একাই খুঁজে নেব। তখন মীনাক্ষী একা একাই হাঁটতে থাকে। তখন আমরা দেখতে পাবো অনুশ্রীকে যে ছেলে দেখতে আসবে সেই ছেলের গাড়ি ওই দিক দিয়ে যাচ্ছে। গাড়ি তো দেখে অনেক খুশি হয়ে যায় আর মীনাক্ষীকে জিজ্ঞাসা করতে থাকে অভিমন্যুর বাড়িটা কোন দিকে। মীনাক্ষী আর কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে, বলছে হ্যাঁ হ্যাঁ আমিও তো ওই বাড়িটাই খুঁজছি। তো তারা সবাই মিলে অনুশ্রীর বাড়ির দিকে চলে এসেছে। এদিকে অনুশ্রীর বাবাও তাদের অপেক্ষা করছে। তাদেরকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। এদিকে ওসব অনুশ্রী আয়ুষ্মান তারা সবাই চিন্তা করছে কিভাবে এ বিয়ে আটকানো যায়। তখনই অনুশ্রীর বাবা ওইখানে চলে আসে, বলছে তোমরা এখানে কি করছো এখানে? মেহমান চলে এসেছে, তাড়াতাড়ি চলে আসো। আর তোমরা দুজন শোনো, পাত্র দেখে বলবে পাত্র দেখতে কেমন, বুঝতে পেরেছ? আর গৌরী তুমি অনুশ্রীকে সাজিয়ে নিয়ে এসো। তখন গৌরী বলছে ঠিক আছে কর্তা। তখন অনুশ্রীকে নিয়ে গৌরী চলে যায়। এদিকে ঈশান্ত রাগান্বিত হয়ে যায়, বলছে ভাইদা আমরা এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, আমি গোয়াল ঘরে থাকছি, তুই এত কষ্ট করছিস, লাস্ট মুহূর্তে আমাদের কি ফল হলো? সান্ত্বনা। এটা বলে খুব রাগান্বিত হতে থাকে। আর আয়ুষ্মান তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বলছে এই শোন এত না অধৈর্য হলে চলবে না, চল এখন আমরা পাত্র দেখে আসি, তাদের কথা অনুযায়ী এখন আমাদের চলতে হবে। এই বলে দুজন দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে কুসুম খাবার নিয়ে গিয়েছে মেহমানদের জন্য। তখনই ওইখানে মীনাক্ষীকে দেখতে পায়। মীনাক্ষীকে দেখে কুসুম তো পুরোই চমকে উঠে, বলছে ছোট ম্যাডাম এখানে কি করছে? তখনই মাথায় ঘুমটা টেনে দেয়। মীনাক্ষী তখন বলে কি ব্যাপার, এই মেয়েটা হঠাৎ করে এত ঘুমটা টানলো কেন? দেখে তো কুসুমের মতোই মনে হলো, তাহলে কি আয়ুষ্মান আর ঈশানও এখানে? তো এটা বলে সবাই বসে পড়ে খাবারের জন্য। ইন্দ্রাণী সবকিছু আগে আগে খেতে থাকে। আর মেহমানরা তো অবাক হয়ে যায়, বলছে এই মহিলা মনে মনে বলতে থাকে এই মহিলা কে? তো কেউ কিছু বলে না, মীনাক্ষী সমানে খেতে থাকে। এদিকে কুসুম অনুশ্রীকে নিয়ে চলে এসেছে ছেলেপক্ষকে দেখানোর জন্য। অনুশ্রী এবং কুসুম দুজনের মাথা একদম পুরো ঘুমটা দেওয়া, যা দেখে মীনাক্ষী বলে কি ব্যাপার, দুজনের মাথায় ঘুমটা দেয় কেন, কোনটাই কোণে? অর্কপের মা বলছে মা তুমি ঘুমটাটা খোলো, আমরা তোমাকে দেখতে চাই। তখন তো কুসুম আর অনুশ্রী খুব ভয় পেয়ে যায় যে অনুশ্রীকে দেখলেই তো মীনাক্ষী চিনে যাবে। আয়ুষ্মান ঈশানও খুব ভয় পেতে থাকে, বলছে ভাইদা এখন কি হবে? তখন মীনাক্ষী সামনে গিয়ে ঘুমটাটা খুলে দেয়। দেখতে পায় অনুশ্রীকে দেখে তো অবাক হয়ে যায়, বলছে তুমি তুমি এখানে কেন? আচ্ছা ও এখানে কেন? তখন অভিমন্যু বলে ও এখানে কেন মানে ও আমার মেয়ে। তখন বলে ও বুঝতে পেরেছি, জানেন ওনার গাঙ্গুলি ফ্যামিলিতে গাঙ্গুলি পরিবারে চাকরি করতে গিয়েছিল, ওকে আমার দিদি না তাড়িয়ে দিয়েছে। আমার দিদির নাম হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে গিয়েছিল, ও অন্যায় করেছে, ওকে তাড়িয়ে দিয়েছে। যা শুনে তো অভিমন্যু অনেক রাগান্বিত হয়ে যায়। অর্কবের ফোন চলে এসেছে, বলছে একটা দুঃসংবাদ এসেছে বাড়ি থেকে। তখন অর্কব বলে মা বাবা চলো চলো তাড়াতাড়ি চলো, ঠাকমার অবস্থা অনেক খারাপ। তখন অর্কবের বাবা বলে শুনুন আপনাদের মেয়ে না আমাদের খুব পছন্দ হয়েছে, তবে এই বিষয়ে আমরা পরে কথা বলবো, আমার বাড়িতে বিপদ ছেড়ে গেলেই আমি এই বিষয়ে কথা বলবো। এটা বলে তারা ওইখান থেকে চলে যায়। এদিকে অনুশ্রী তো খুব ভয় পেতে থাকে। আর তখন মীনাক্ষীকে উচিত জবাব দেয় অভিমন্যু, বলছে এই শুনুন ইন্দ্রাণী গাঙ্গুলির নামটা না আর কখনোই উচ্চারণ করবেন না। আপনি ইন্দ্রাণী ফ্যামিলি থেকে এসেছেন, আগে জানলে তো আপনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। যা শুনে তো ঈশান আয়ুষ্মান কুসুম অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার, কর্তার এত রাগ কেন দেবীমার প্রতি? তো কেউ কিছুই বুঝতে পারে না। আয়ুষ্মান ঈশানকে বলে কি ব্যাপার, ওনার এত রাগ কেন? আমার মা তো কখন অন্যায় করে না। তো তারা কিছুই বুঝতে পারছে না। এদিকে অভিমন্যু বলে শুনুন আপনি মহিলা মানুষ তাই কিচ্ছু বলছি না, ভালো বড় এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তখন মীনাক্ষী বলে এই শুনুন আমরা না আপনাদের মতো তো গরিব নই,
আর আপনার সাহস কী করে হয়? আমি গাঙ্গুলি পরিবার ছোট বউ, আপনি আমাকে অপমান করছেন? জানেন আপনাদের কি করতে পারি? তখন অভিমন্যু বলে, হ্যাঁ, আপনারা টাকার গরম আছে না, টাকার গরম দেখাতে পারেন। টাকা দিয়ে সব কিছু হয় না, বুঝতে পেরেছেন? আর কি বললেন? ওই গাঙ্গুলি পরিবার 2 ছেলেকে খুঁজতে এসেছেন? আমার চোখে যদি 2 ছেলেকে পড়ে না, এই গ্রাম থেকে না জীবিত ফিরে যেতে পারবে না, বুঝতে পেরেছেন? যান, আপনি এখান থেকে বেরিয়ে যান। গৌরী, ওনাকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। তখন কুসুম কিছু বলতে যাবে, ওই মুহূর্তেই বলছে, একদম আমার শরীরে হাত দিবে না, তুমি এইবারই কাজের লোক, বুঝতে পেরেছ? এটা বলে মীনাক্ষী রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে কুসুম, ঈশান, আয়ুষ্মান তিনজনে একত্রিত হয়ে বলতে থাকে, আচ্ছা, ছোট ম্যাডামের কর্তামার প্রতি এত রাগ কেন, সেটাই তো বুঝতে পারছি না। তখন আয়ুষ্মান, ঈশান একই কথা বলতে থাকে। তখন কুসুম বলতে থাকে, যেভাবেই হোক এই কর্তা আর দেবীমার মধ্যে আমাদের দূরত্ব ঘুচাতেই হবে। আমি বুঝতে পেরেছি তাদের মধ্যে অনেক একটা ভুল বোঝাবুঝি চলছে, এটা আমাদের যেভাবেই হোক মেটাতেই হবে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় কুসুম কি পারবে দেবীমার অনুশ্রীর বাবার সম্পর্কের দূরত্ব ঘুচাতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।